হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 5-এর বাংলা বিষয়ের আরও একটি পড়া। আজকে আমরা দেখব পাখির কাছে ফুলের কাছে, লিখেছেন আল মামুদ। বাংলাদেশের কুমিল্লায় তার জন্ম। ষষ্ঠ শ্রেণীতে যখন পড়ে, ক্লাস 6-এ যখন পড়ে, তোমাদের থেকে একটু বড়, তখন থেকে তিনি কবিতা লিখতেন। তোমরা চেষ্টা করো, তোমরাও লিখতে পারবে। তার অনেক লেখা আমরা দেখতে পাই দৈনিক গণকণ্ঠ বা আরও অনেক উল্লেখযোগ্য লেখনীর মাধ্যমে। এই এই পড়াটি নেওয়া হয়েছে পাখির কাছে ফুলের কাছে বইটি। এই বইটার নামও কিন্তু পাখির কাছে ফুলের কাছে। তাহলে কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে? পাখির কাছে ফুলের কাছে বই থেকে। তাহলে এবার দেখো, আমরা লাইন ধরে পড়বো এবং পড়ার প্রত্যেকটা ওয়ার্ডের মানে এবং প্রত্যেক পুরো কবিতাটার মানে আমরা কিন্তু বুঝে নেব। নারকেলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল। তাহলে নারকেল গাছ অনেক লম্বা হয়, উঁচু হয়, হ্যাঁ, অনেক উঁচু হয়, আর তার ডালগুলো এরকম থাকে। তো এই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল। ডাবের মতো, তাহলে নারকেল গাছে কি ধরে? ডাব। সবুজ সবুজ নারকেলকে আমরা ডাব বলি। ডাবের মতো চাঁদ উঠেছে, ডাবের মতো চাঁদ উঠেছে, ঠান্ডা ওগল গাল। একদম মনে হচ্ছে যে ডাব যেমন ঠান্ডা হয়, ডাবের জল, সেরকম ঠান্ডা আর গোল গাল। ঠান্ডা আর গোল গাল দেখে একদম গোল লাগছে। তাহলে নারকেল গাছে কি উঠেছে? চাঁদ উঠেছে। নারকেল গাছের ফাঁক দিয়ে চাঁদটা দেখা যাচ্ছে, ঠান্ডা আর গোল। ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর। তাহলে ছিটকিনি কি? আমাদের দরজায় লক করার জন্য, আটকানোর জন্য একটা এরকম এরকম থাকে লম্বা মতো। এইটা খুলে দিয়ে বেরিয়ে গেলাম আস্তে করে। ঝিম ধরা এই মস্ত শহর কাঁপছিল থরথর। তখন মনে হচ্ছে গোটা শহরটা ঝিম ধরে কাঁপছে। ঠান্ডায় ঝিম ধরে করে কাঁপি যেমন, সেরকম। মিনারটাকে দেখছি যেন দাঁড়িয়ে আছে কেউ। বড় একটা যে মিনার, একটা বড় উঁচু একটা মনে হচ্ছে দাঁড়িয়ে আছে কেউ, ভয় লাগছে। পাথর ঘাটার গির্জেটা কি লাল পাথরের ঢেউ? মনে হচ্ছে পাথর ঘাটার গির্জেটা লাল পাথরের ঢেউ চলে আসছে। দরগাতলা পার হয়ে যেই মোড় ফিরেছি বাঁয়ে, যেই বাঁদিকে ঘুরেছি দরগাতলার মোড়টা পার হয়ে, কোত্থেকে এক উটকো পাহাড় ডাক দিল আয় আয়। এবার পাহাড়টা আমাকে ডাকছে, মনে হচ্ছে ওই পাহাড়টা আমাকে হাত বাড়িয়ে ডাকছে, যাই আমি। পাহাড়টাকে হাত বুলিয়ে লাল দিঘিটার পার এগিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার। এবার যেই না পাহাড়টাকে একটু ছুঁয়ে নিয়ে আমি যেই পার হয়েছি লাল দিঘিটার নাম লাল, হ্যাঁ, লাল দিঘিটার পাড়ে যেই গেছি দেখছি একটা গাছে সব জোনাকিরা দরবার বসিয়েছে। রাজা যেমন তার সেনা সামন্ত দিয়ে সবাইকে নিয়ে বসে, রাজা বসে চারিদিকে তার লোকজন বসে দরবার করে, সেরকম জোনাকিরা দরবার করছে। আমায় দেখে কলকলিয়ে দিঘির কালো জল বলল, এসো আমরা সবাই না ঘুমানোর দল। তাহলে তুমি এসো, আমরা সবাই দেখো কেউ ঘুমাই না, আমরা সব না ঘুমানোর দল। আমরা ঘুমানোর দলে নয়, সবাই দেখো ঘুমাচ্ছে, আর আমরা কেমন সুন্দর লাল দিঘির পাড়ে বসে মজা করছি। কে ডাকছে? কলিয়ে কালো জল ডাকছে। কে ডাকছে? কালো জল আমাকে ডাকছে। পকেট থেকে খোলো তোমার পদ্য লেখার ভাঁজ। এবার তুমি যে কবিতা লেখো সেই ভাঁজটা খোলো। রক্ত জবার ঝোপের কাছে কাব্য হবে আজ। এই রক্ত জবাকে গাছটা দেখছো, এই ঝোপের কাছে আজকে কাব্য হবে, কাব্যগ্রন্থ হবে, অনেক বড় বই হবে। দিঘির কথায় উঠলো হেসে ফুল পাখিরা সব, কুলকুল কুলকুল করে হেসে উঠলো দিঘির কথায়। কাব্য হবে, কাব্য হবে, ঝুললো কলরব। সবাই বললো কাব্য হবে, কাব্য হবে। সবাই মিলে একসঙ্গে চেঁচিয়ে বলতে লাগলো কাব্য হবে, কাব্য হবে। কি আর করি পকেট থেকে খুলে ছড়ার বই, পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই। এবার পাখির কাছে আমি আমার মনের যে কথাগুলো সেগুলো বলছি, ফুলের কাছে আমি মনের কথাগুলো বলছি। তাহলে এখানে খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্যের কথা তুলে ধরা হয়েছে। রাত্রেবেলায় যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন অনেকেরই ঘুম আসে না, তখন তারা বাইরের দিকে এদিক ওদিক দেখে। তো ছেলেটা এখানে কি করছে? কবি নিজে ছোট যখন ছিল, কবি নিজে বাইরের দিকে দেখছে, তো নারকেল গাছে মনে হচ্ছে ডাবের মতো ঠান্ডা একটা চাঁদ উঠেছে। এবার যেই ছিটকিনিটা খুলে বেরিয়ে গেছে, বাইরে দেখছে
একদম মিনারটা কাত হয়ে মিনারটা আমাকে ডাকছে। তারপরে এই শহরটা যেন মনে হচ্ছে ঘুমের ঘোরে কাঁপছে। তারপর গির্জাটা কি লাল, মনে হচ্ছে যে লাল রঙের পাথর, গির্জার রং লাল হয়, লাল রঙের পাথরের ঢেউ মনে হচ্ছে। সবাই তখন কি করছে, কেউ 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 কোত্থেকে এক উটকো পাহাড় দিল ডাক। এবার দূর থেকে আমি যে পাহাড়টাকে কোনোদিন দেখিনি সেই পাহাড়টা আমাকে ডাক দিচ্ছে। পাহাড়টাকে হাত বুলিয়ে যেই না লালদিঘির পাড়ে গেছি, দেখছি জোনাকিদের সভা বসেছে, দরবার বসেছে। এবার আমায় দেখে কালো দিঘির জল বলছে, এসো তোমার বইয়ে তোমার কাগজের ভাঁজটা খোলো, লিখতে থাকো কাব্য। কোথায় বসে? রক্তজবার ঝোপের ধারে বসে। তাহলে আমরা দেখলাম কবিতাটা কে আছে সঙ্গে, দেখে নেই। সঙ্গে আছে সুকন্যা আর সন্তোষ। হ্যাঁ সন্তোষ বলো, সন্তোষ সন্তোষ। হ্যাঁ স্যার। তাহলে কবি পাখির কাছে ফুলের কাছে গিয়ে কি করবে? মনের কথা মনের কথা বলবে। মনের কথা পাখি আর ফুলকে শোনাবে, তাই না? হ্যাঁ। আচ্ছা বলো তো, জোনাকি এক ধরনের পাখি, মাছ, পোকা না খেলনা? পোকা। জোনাকি একটা পোকা। দেখেছো জোনাকি? হ্যাঁ। কেমন হয়? আকাশে ওড়ে। হ্যাঁ আকাশে ওড়ে। হ্যাঁ, কেমন হয়? ও পুরো মাছির মতো হয়, কিন্তু ওর পেছনটা হলুদ জলে। পেছনে এমন কিছু পদার্থ থাকে, টিপ 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 করে জলে। দেখেছো জলা জলা? তোমাদের বাড়ি এসেছে কোনোদিন? হ্যাঁ হ্যাঁ। বাড়িতে চলে আসে সন্ধ্যেবেলায়। আর পুরো কবিতাটা বুঝতে পারলে? কোনো কোশ্চেন আছে, কোনো মানে বুঝতে অসুবিধা হয়েছে? দিঘি মানে কি গো? দিঘি মানে মানে বড় পুকুর। বড় পুকুর। দরবার মানে কি বললাম? দরবার মানে বললাম সভা, মিটিং। বাই, বয়ে চন্দ্রবিন্দু আকার অন্তস্থ। বাই মানে কি? বাম দিকে। কোন দিকে? বাম দিকে। বুঝতে পারছো? হ্যাঁ। এই কবিতাটা একবার ভালো করে পড়ে মানে ভালো করে বুঝে নেবে। হ্যাঁ, আর একবার দেখবে দরকার হলে। গির্জার রংটা কেমন? লাল। গির্জার রংটা মনে হচ্ছে লাল পাহাড়। আচ্ছা বলো তো, বাঁক মানে কি গো? মোর। মোর মানে বাঁক, মৌকার ডামডা। মোর, মোর মানে বাঁক। মোর নেওয়া মানে বাঁক নেওয়া। ধরো একটা সোজা রাস্তা যাচ্ছিল, ডান দিকে মোড়ে গেছে বা বাম দিকে ঘুরে গেছে, সেটাকে বলা হয় বাঁক বা মোর। আচ্ছা একেরগুলো করো। জোনাকি এক ধরনের পোকা। মোর বলতে বোঝায় বাঁক। তারপরে দরবার কথাটির অর্থ হলো সভা। প্রকৃতির সুন্দর চেহারা যে অংশটি ফুটে উঠেছে সেটি হলো কালো জলে না ডাবের মতো চাঁদ? ডাবের মতো চাঁদ উঠেছে। ডাব কাকে বলে জানো? হ্যাঁ। ডাবের মতো চাঁদ উঠেছে, এটা হচ্ছে প্রকৃতির সৌন্দর্য। দুয়েরটা দেখো তো, কর সঙ্গে খ মেলাও। চাঁদ শশী, ঠান্ডা শীতল, পাহাড় কিরি, জোনাকি পোকা। কই পোকা? জোনাকি খাদ্যত, খদ্দত, দিঘি
নীর, না দিঘি জলাশয় হবে, দিঘি জলাশয়। জল মানে নীর আর ফুল মানে পুষ্প, বুঝতে পারলে? তাহলে চাঁদ মানে কি বললাম? স্বস্তি। ঠান্ডা মানে কি বললাম? শীতল। জোনাকি মানে বললাম খদ্দর। দিঘি মানে বললাম জলাশয়। পাহাড় বললাম গিরি। ফুল মানে পুষ্প। আর জল মানে নীর। এবার দেখো এই ঝুড়িতে কিছু নাম আছে। বিশেষ্য মানে হচ্ছে নাম, বিশেষ্য মানে বিশেষ্য মানে হচ্ছে নাম, কোনো কিছু জিনিসের নাম বোঝালে তাকে বলে বিশেষ্য। আর গুণ দোষ এগুলো বোঝালে বিশেষণ। গুণ দোষ এগুলো বোঝালে কি বোঝায়? রাম ভালো ছেলে। তো রামটা কি? রামটা হবে বিশেষ্য। কি হবে? বিশেষ্য। ভালোটা হবে গুণ, বিশেষণ। বুঝতে পারলে? তাহলে বিশেষ্য আর বিশেষণ বুঝতে পারা গেল। তাহলে এখানে ঠান্ডাটা কি? ঠান্ডা। গরম ঠান্ডা এগুলো হচ্ছে বিশেষণ। জলটা কি ঠান্ডা? জল সম্বন্ধে বোঝাচ্ছে, তাই না? হ্যাঁ। তারপরে চাঁদ, চাঁদ একটা জিনিসের নাম, তাই তো? চাঁদটা তাহলে আমাদের কি হবে? বিশেষণ। বিশেষ্য। বিশেষ্য। আচ্ছা, তারপরে লাল, লালটা রঙের নাম। বিশেষ্য। বিশেষ্য হবে না, গোলাপটা লাল, তাহলে লালটা বিশেষণ হবে। শহরটা কি হবে? বিশেষ্য হবে। শহর। বিশেষ্য। তারপরে দরগাতলা, এটাও বিশেষ্য। তারপরে জোনাকি, এটাও বিশেষ্য। তারপরে মস্ত, মস্তটা অনেক বড়, গুণ বোঝাচ্ছে, তাহলে এটা মস্তটা হবে বিশেষণ। গোলগাল বিশেষণ, কেমন দেখতে? গোলগাল, তাহলে গোলগালটা কি হবে? বিশেষণ। উটকো, উটকোটাও বিশেষণ। উটকো। উটকোটা কি হবে বললাম? বিশেষ্য। কলরব, বিশেষণ। বিশেষণ। কলরবটা হবে বিশেষ্য। পাখির ডাককে বলা হয় কলরব, চিৎকারকে। থর থর, শব্দের র বর্ণটি দুবার রয়েছে। এরকম ল বর্ণটি দুবার আছে, এরকম দেখো তো, যেমন টলটল, ঢলঢল, জল জল। নরবর। না, ল আছে এরকম, ল থাকবে। গোলগাল। আর কি হবে? টলটল, দিঘির জলটা টলটল করছে। ঝলমল। ঝলমল, ঠিক, ঝলমল। আর গোলমাল, গলগল, জল জল, অনেক আছে, বুঝলে? অনেক শব্দ আছে এরকম। ঠিক আছে সন্তোষ, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। আর সুকন্যা বলো, সুকন্যা হ্যালো স্যার। চারের দুয়েরটা দেখো। কাছে শব্দটি নিকটে, দেখা করা এই শব্দটি দুটি অর্থে ব্যবহার করো। কাছে আর নিকট আর দেখা করো। কাছে শব্দটিকে নিকটে এবং দেখা করা এই একই, এই দুই অর্থে, মানে কাছে দেখা করা আর এইখানে হচ্ছে নিকটে, এই অর্থ দুটিকে বাক্যে ব্যবহার করতে হবে। আমার বাড়ির কাছে, বলো, কাছে দিয়ে ব্যবহার করো। আমার
বাড়ির কাছে পুকুর আছে, হবে না? হ্যাঁ তাহলে এখানে হ্যাঁ কাছেটা ব্যবহার করলাম। একটা বট গাছ আছে। বট গাছ আছে, আম গাছ আছে, পুকুর আছে, যে কোনো জিনিস আছে, হয়ে গেল। এবার নিকটে দিয়ে, নিকট 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 মানেও কাছে। আমার বাড়ির নিকট একটা তাল গাছ আছে। হ্যাঁ এবার বলছে দেখা করা, এই কাছে শব্দটাকে, নিকটে হলো তো, কাছে শব্দটাকে এবার দেখা করা বলছে। আমার সঙ্গে, আমার কাছে সে এসেছিল, আমার কাছে কাছে, সে দেখা করতে এসেছিল। আমার কাছে সে দেখা করতে এসেছিল। সে দেখা করতে এসেছিল। তাহলে কাছে মানে নিকটে। হ্যাঁ এবার দেখো, যেটা কাজ তার তলায় দাগ দাও, ক্রিয়ার তলায় দাগ। ছিটকানিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর। খুলে আর পেরিয়ে গেলাম। খুলে দিলাম আর পেরিয়ে গেলাম। হ্যাঁ তাহলে খুলে আর পেরিয়ে গেলামটা হলো ক্রিয়া। কোনো কিছু করা বোঝালে সেটা হয় ক্রিয়া। নারকেলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল, দেখি। দেখি। এসো, আমরা সবাই না ঘুমানোর দল, এসো। এসো, ঘুমানো, ঘুমানোর। তারপরে কাব্য হবে, কাব্য কবে জুড়লো কলরব, হবে আর কবে আর জুড়লো। হবে, কবে হ্যাঁ, জুড়লো। আর জুড়লো। পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই, মনের কথা কই। মনের কথা কই, ঠিক। অর্থ লেখো, ঝিম ধরা, অবসন্ন। ক্লান্ত বা অবসন্ন, সোজা করে বলতে গেলে ক্লান্ত। উটকো, হ্যাঁ, উটকো বেমানান, মানে বাড়তি। বেমানান, বেমানান। উটকো আলাদা লাগছে দেখতে, এটা উটকো লাগছে। দরবার মানে হ্যাঁ। সভা, আগেই বলেছি। কলরব মানে হ্যাঁ। চিৎকার, চিৎকার করা। কোলাহল। মিনার মানে কি বললাম, উঁচু চূড়া। মিনার মানে চূড়া। চূড়া। এবার চূড়া। সমার্থক শব্দ, চাঁদকে আমরা আর কি বলতে পারি? শশী, ইন্দু। ইন্দু, বিন্দু, মৃগাঙ্ক, শশী, শশধর, চন্দ্র। চাঁদকে আমরা বলি চন্দ্র। চন্দ্র। ইন্দু, বিন্দু, মৃগাঙ্ক, শশী, শশধর। পাখিকে কি আমরা কি বলতে পারি? পাখি, পক্ষী। পক্ষী। পাখি, পক্ষী, বিহঙ্গ, বিহঙ্গম। খেচর, বিহঙ্গ। খগ, খগও বলি আমরা, খেচরও বলি। খে মানে খগ। আকাশ, চর মানে আকাশে চড়ে যারা। ফুলকে আমরা কি বলি? পুষ্প। পুষ্প। আর কি বলতে পারি? কুসুম। ফুল, পুষ্প, কুসুম। কুসুম। গাছকে আমরা কি বলি? গাছ, বৃক্ষ, বৃক্ষ। পাদক, শাখী, দ্রুম। গাছ, হ্যাঁ, বৃক্ষ, পাদক, শাখী, দ্রুম। দ্রুম। জোনাকি, জোনাকিকে আমরা কি বলতে পারি? খদক। জোনাকিকে আমরা বলি খদক। খ দয় ফলা ওকার ত, খদত। এটা কিন্তু ইম্পর্টেন্ট। জোনাকিকে আমরা বলি খদত। আর জ্যোতিরঙ্গম, জ্যোতিরঙ্গন, জ্যোতিরঙ্গন রঙ্গন। মানে ওর গায়ে থেকে আলো বেরোয়, ওই জন্য আমরা বলি জ্যোতিরঙ্গন। লম্বার বিপরীত কি হবে? খাটো। ঠান্ডার বিপরীত গরম। খাটো। হেঁসের গরম। বিপরীত কেঁদে। কেঁদে। পদ্য, গদ্য। মস্ত, ক্ষুদ্র। মস্ত থেকে হবে ক্ষুদ্র। তাহলে কবির জন্ম বললাম কুমিল্লায়, বাংলাদেশের কুমিল্লায় জন্ম হয়েছিল। যখন ক্লাস 6-এ পড়ে তখন থেকে সে ছড়া লিখছিল, কবিতা লিখতে পারত। দৈনিক সত্যযুগ বলে কবিতায়, এই বই লেখা পত্রিকায় তার ছড়া বেরিয়েছিল। আর এইটা নেওয়া হয়েছে কোথা থেকে? ফুলের কাছে, পাখির কাছে ফুলের কাছে বই থেকে। পাখির কাছে বই থেকে নেওয়া হয়েছে। ফুলের কাছে। 10-এরটা দেখো, কবি ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন কেন?
কবি ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন প্রাকৃতিক দৃশ্য দেখবার জন্য। প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য। হ্যাঁ, তারপরে কবি কেন চিটকিনিটা আস্তে খুলে ঘর থেকে বেরিয়ে এলেন? একই কোশ্চেন। কবি চিটকিনিটা খুলে বাইরের সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য ঘর থেকে বেরিয়ে এলেন। বেরিয়ে এলেন। তারপরে বাইরে বেরিয়ে এসে কবি শহরকে কেমন অবস্থায় দেখে? কবি সুন্দর ঝিমোচ্ছে, অবস্থায় দেখে। শহরটা ঝিমোচ্ছে এরকম অবস্থায় দেখলেন। শহরে নেই, হ্যাঁ, অথচ কবির মনে হলো তিনি দেখছেন। এমন কোন কোন জিনিস তোমার কথায় আছে রয়েছে, এই কবিতায় রয়েছে? পাহাড়। পাহাড়। শহরে পাহাড় থাকে না। মিনার। মিনার, অনেক দূরে কবি মিনার দেখছে। হ্যাঁ, তারপরে দেখো তো, সেই রাতে জেগে থাকার দলে কারা কারা ছিল? জোনাকিরা, লাল দিঘি, জল আর কবি। তারা কবির কাছে কি আবদার করলো? তারা এসো, কবির কাছে কাব্য তার লেখো। কাজ খুলতে বলেছিল। তাদের ডাকে সাড়া দিয়ে কবি কি করলেন? তাদের ডাকে সাড়া দিয়ে কবি তার পদ্য লেখার ভাঁজ খুললেন এবং পাখির কাছে, ফুলের কাছে তার মনের কথা কইল। বাহ, মনে কথা খুলে বলল। রক্ত জবা ঝোপের কাছে কাব্যের যে আসর বসেছিল, সেই পরিবেশটি কেমন তা নিজের ভাষায় লেখো। সে পরিবেশটি কেমন? ঝিমোনো এক সুন্দর জ্যোৎস্নাময় পরিবেশ। সেখানে দূর থেকে লাল পাহাড়ের ঢেউ, তারপরে মিনার, এইসব এক মোহময় প্রাকৃতিক সৌন্দর্য সৃষ্টি করেছিল, তাই না? সকলে ঘুমিয়ে আছে, শুধুমাত্র কয়েকজন, যেমন কবি, জোনাকি আর লালদিঘি জেগে আছে। সুন্দর করে লিখতে হবে। চাঁদকে নিয়ে তোমার পড়া বা শোনা একটি ছড়া বলো। চাঁদ মামা টিক দিয়ে যায় নাকি? চাঁদ উঠেছে, ফুল ফুটেছে। অনেক আছে না? হ্যাঁ, ঠিক। তাহলে আমরা আজকে দেখলাম পাখির কাছে, ফুলের কাছে। বুঝতে পেরেছো? আশা করি সবগুলোই বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, হ্যাঁ স্যার। টাটা, বাই বাই। বাই বাই স্যার। ওকে।